হ্যালো সুজামেন, গুটেন টাগ। আজকের জার্মান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব জনপ্রিয় একটি টপিক নিয়ে কথা বলবো, উর্লাউব অর্থাৎ ছুটি বা ভ্রমণ। আমরা সবাই ঘুরতে পছন্দ করি, তাই না? কিন্তু জার্মান ভাষায় কিভাবে ছুটি কাটানো, ট্রাভেল করা বা হোটেল বুক করার কথা বলতে হয় তা আজ আমরা শিখব। আজকে ক্লাসে থাকছে উর্লাউব সংক্রান্ত প্রয়োজনীয় কিছু ভোকাবুলারি, একটি চমৎকার শর্ট স্টোরি বা গল্পের ছলে সহজে শেখার জন্য আসলে দিয়েছি। জার্মান ভাষা আসলে কঠিন নয় যদি আপনি ভালোবেসে শেখেন, তাই রিল্যাক্স হয়ে বসুন। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছু ভোকাবুলারি দিয়ে দিয়েছি। আপনার ফার্স্ট যে কোনো কিছু পড়ার আগে অবশ্যই ভোকাবুলারিটা পড়তে হবে। ডিয়া উল্লাউ মানে হচ্ছে ছুটি, ডি রাইজে ভ্রমণ বা যাত্রা, রাইজেন ভ্রমণ করা, ডাস হোটেল হোটেল, ডিয়া কোফার মানে সুটকেস বা ব্যাগ অবশ্যই নিতে হবে ভ্রমণ করার জন্য, পাসপোর্ট তো লাগবেই, ডিয়া পাস মানে পাসপোর্ট, ডাস টিকিট টিকিট, ডিয়া বানহোফ এটা টিকিট, ডিয়ার বানহোফ মানে রেল স্টেশন, ডিয়ার ফ্লোক হাফেন মানে বিমানবন্দর, ডিয়ার সুক বা ট্রেন, ডিয়ার স্ট্রান্ড মানে সমুদ্র সৈকত, ডাস মেয়ার সমুদ্র, ডি জেহেনভোর্ডিগকাইট মানে হচ্ছে দর্শনীয় স্থান, ডি উন্টারকুনফট মানে থাকার ব্যবস্থা বা হোটেল। এইখানে হচ্ছে আমি একটা স্টোরি দিয়েছি, আপনাদের একসাথে এটা রিডিং প্র্যাকটিস হয়ে যাবে, প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস হয়ে যাবে এবং আপনারা খুব সহজে আপনাদের উল্লাউব সম্পর্কে আপনার এক্সামের সময় বা যে কোনো কিছু আপনি নিজের ভাষায় বলতে পারবেন জার্মানিতে। সো চলুন শুরু করি। Mein Urlaub am Meer. আনা মাখট উরলাউব মানে হচ্ছে আনা ছুটিতে যায়, আনা মাখট, উরলাউব মানে ছুটি, মাখট মানে করা বা যাওয়া, সো আনা মাখট উরলাউব আনা ছুটিতে যায়। জি মখটে আনস মিয়ার রাইজেন বলেছে সে সমুদ্রের কাছে ভ্রমণ করতে চায়। জি মখটে মখটে মানে কি চাওয়া, সে চায় আনস মিয়ার রাইজেন, আনস মিয়ার মানে কি সমুদ্র, রাইজেন মানে ভ্রমণ করা, তাহলে সেই সমুদ্রের কাছে ভ্রমণ করতে যেতে চায়। আম মর্গেন সকালবেলা, ফ্যাক্ট জি ইয়ারেন কোফার বলেছে যে সকালে সে তার সুটকেস গোছায়। সো এখানে আম মর্গেন মানে সকালবেলা, প্যাক্ট মানে হচ্ছে গোছানো, জি ইয়ারেন কোফার, কোফার মানে কি সুটকেস, কিছুক্ষণ আগে পড়ে এসেছি, কোফার মানে হচ্ছে সুটকেস, তাহলে সে সকালবেলা তার ব্যাগ গোছায়। জি নিমট ইয়ারেন পাস ইয়ার টিকিট, এখানে একটা ফুল স্টপ হবে, আমি ভুলে গিয়েছি দিতে, তাহলে সে তার পাসপোর্ট এবং টিকিট নেয়। জি নিমট মানে কি নেওয়া, সে নেয় ইয়ারেন পাস তার পাসপোর্ট, ইয়ার টিকিট এবং তার টিকিট নেয়। এখানে হবে জি ফ্যার্ট মিট দ্যাম সুম ফ্লুগহাফেন মানে হচ্ছে আনা ট্রেনে করে বিমানবন্দরে যায়। সো কি হবে এখানে জি অথবা আনা, অ্যানা ফ্যার্ট অ্যানা ভ্রমণ করে, মিট দ্যাম সুক ট্রেনে করে, সুম ফ্লুগহাফেন মানে বিমানবন্দরে, সে ট্রেনে করে বিমানবন্দরে যায়। ফ্লুগহাফেন মানে বিমানবন্দর, আর ডিয়ার সুক মানে হচ্ছে ট্রেন, ফার্ট মানে কি ভ্রমণ করা বা যাওয়া। ডর্ট স্টাইগট জি ইন আইন ফ্লুগজেগ বলেছে যে সেখানে সে বিমানে ওঠে। ডর্ট স্টাইগট সেখানে উঠে, ইন আইন ফ্লুগজেগ বিমানে, ডর্ট মানে হচ্ছে সেখানে, সেখানে সে বিমানে ওঠে। ওকে, নাখ 2 Stunden kommt sie an, তারপর 2 ঘন্টা পর সে পৌঁছায়। নাখ 2 Stunden মানে নাখ মানে পরে, 2 Stunden মানে কি 2 ঘন্টা, সে 2 ঘন্টা পরে, কমট মানে আসে, জি আন সেখানে আর কি পৌঁছায়, সে 2 ঘন্টা পরে তার গন্তব্যস্থলে পৌঁছায়। আনা গেট সু ইয়ারেম হোটেল, আনা তার হোটেলে যায়। আনা গেট মানে কি যাওয়া, সো ইয়ারেম তার হোটেল, আনা তার হোটেলে যায়। ডাস হোটেল ইজ দেয়ার শোন, হোটেলটা কি খুবই সুন্দর, শোন মানে কি সুন্দর, জেয়ার মানে খুব। জে স্টিলড ইয়ারেন কভার ইনস সিমার, কে সে তার সুটকেস রুমে রাখে, তাহলে জি স্টিলড
সে রাখে ইয়ারেন খোফার তার ব্যাগগুলো বা সুটকেসগুলো ইন সিমার। সিমার মানে কি? রুম। সে তার সুটকেসগুলো কোথায় রাখে? রুমে রাখে। আম নেক্সটেন মর্গেন গেট আনা সুম স্ট্র্যান্ড বলেছে কি পরের দিন সকালে আনা সমুদ্র সৈকতে যায়। আম নেক্সটেন মর্গেন মানে পরের দিন সকালে, গেট মানে যাওয়া, অ্যানাসুম স্ট্র্যান্ড মানে সমুদ্র সৈকতে। Sie sieht das blaue Meer und viele schöne Menschen. সে নীল সমুদ্র এবং অনেক মানুষ সেখানে দেখতে পায়। জিট সে দেখতে পায়, ডাস ব্লাউ মিয়ার মানে নীল সমুদ্র, und viele schöne Menschen মানে অনেক মানুষ। দানাখ তারপর বেসুcht sie eine berühmte Sehenswürdigkeit তারপর কি সে একটি বিখ্যাত দর্শনীয় স্থান পরিদর্শন করে। আন্না ইস্ট sehr glücklich আন্না খুব খুশি, গ্লুখলিশ মানে খুশি, sehr মানে খুব। sie sagt সে বলে mein Urlaub ist wunderschön ich liebe das Reisen মানে সে বলে আমার ছুটিটা ছিল অসাধারণ, আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি। খুব একটা ছোট স্টোরির মাধ্যমে আমরা জার্মান প্র্যাকটিস করে ফেললাম। আশা করি আজকের ভোকাবুলারি এবং স্টোরির মাধ্যমে আপনারা নতুন শব্দগুলো সহজে মনে রাখতে পারবেন। আজকের ক্লাস থেকে আপনার প্রিয় জার্মান ওয়ার্ড কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন আরও সহজ জার্মান A1 ভোকাবুলারি স্টোরি এবং লেসন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে রাখুন। পরের ক্লাস আবার দেখা হবে। Bis zum nächsten Mal. Tschüss und bis bald.